নমস্কার, বেঙ্গল ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড পার্ট নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের কিছু কিছু কোশ্চেন আমি যেগুলো বাকি থেকে গেছে সেগুলোই দেখাবো। তো যারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা ফার্স্ট আর সেকেন্ড পার্টটা দেখে নাও। টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অঙ্ক তোমাদের কাছে আটকাবে না, এটুকু বলে দিতে পারি। তো শুরু করার আগে তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব, সেটাই হচ্ছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আগের ভিডিওগুলো তোমরা দেখতে থেকো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম কোশ্চেন শুরু করার আগে তোমাদেরকে বলবো যে দেখো, ইংলিশের কোশ্চেন পড়া তোমরা প্র্যাকটিস করো, আর তাছাড়া আমি ইংলিশটাকে বাংলাতে বুঝিয়ে দিই, ঠিক আছে? যখন তুমি ডাব্লিউবিসিএস এর মতো বড় এক্সাম দিতে যাবে, ইংলিশে কোশ্চেন থাকে, ঠিক আছে? মেনের পেপার ইংলিশে দিতে হবে। তো এখন থেকে তোমরা একটু একটু করে প্র্যাকটিস করো, বুঝতে পারবে, অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর আমি পুরোটাই বাংলায় বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। বলেছে এ ক্যান ডু, মানে নর্মালি আমি বাংলাটা বলে যাচ্ছি যে এ একটা কাজ 3 দিনে করতে পারে, আর সি সেই কাজটাকে 5 দিনে করতে পারে। এ যদি 3 দিনে করতে পারে, সেই কাজটা সি করতে পারে 5 দিনে। তো তেমনই তারপরের ডেটাতে বলেছে বি একটা কাজ 3 দিনে করতে পারে, আর সি সেই কাজটাকে কদিনে করতে পারে? 2 দিনে করতে পারে। তাহলে দেখো, দুটোর সঙ্গে সি এর কম্পেয়ার করেছে, ঠিক আছে? তাহলে দেখো যা বলেছে তাই। তারপরের লাইনে কি বলেছে? বলেছে কত সময় লাগবে বি এর কত সময় লাগবে। যদি একটা কাজ করতে এর 24 দিন লাগে, তাহলে সেই কাজটা বি এর করতে কতদিন সময় লাগবে? এখানে যদি বি না দিয়ে এ দিত, এ তো বলে দিয়েছে, সরি, এ তো বলে দিয়েছে, যদি সি দিত তাও তুমি করতে পারবে, কোনো ব্যাপার না, শুধু অঙ্কটার কনসেপ্ট বোঝো, ঠিক আছে? তো দেখো কি করে করব, যা বলেছে তাই করো। এ লেখো, এ বলেছে একটা কাজ কত দিনে করে? 3 দিনে করে। একটা কাজ করে 3 দিনে, এটা ডে, তাই তো? মানে টাইম রেশিও। আমি যদি রেশিওতে নিয়ে নিই তাহলে টাইম ধরে নাও। আর তাহলে সেই কাজটা সি কত দিনে করে? সি করে সেই এক কাজ কত? 5 দিনে করে, তাই না? 5 দিনে করে। তাহলে দেখো, এদের মধ্যে যদি আমি এলসিএম নিই তাহলে হবে 15, তাই তো? সেখান থেকে আমি এফিসিয়েন্সি যদি বের করি, এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি অপোজিট হয়ে যাবে, তুমি এটা না করলেও পারো। এটা দিয়ে যদি ভাগ করো, একে পাবে 5 আর একে পাবে কত বলো? 3। তো দেখো, টাইমের সঙ্গে এফিসিয়েন্সি কি? অপোজিট রিলেশন, ঠিক আছে? তো দেখো, যার এফিসিয়েন্সি বেশি তার দিনটা কম লাগবে, বারবার বলে আসছি। তাহলে দেখো, এর এফিসিয়েন্সি কত পেলাম? 5, আর সি এর এফিসিয়েন্সি 3। তেমনই পরের ডেটাতে কি বলেছে ভালো করে বোঝো। বলেছে বি এর লেখো, বি একটা কাজ করতে কত সময় নেয়? 3 দিন নেয়, তাই তো? 3 দিন। আর তাহলে সি কত সময় নেয়? সি নেয় 2 দিন, সেই একই কাজ করতে 2 দিন। দেখো এখানে এবার তাহলে এর এফিসিয়েন্সিটা আমি আবার ওরকম ভাবে দেখাচ্ছি না, ডাইরেক্টলি লিখে দিচ্ছি, তাহলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তার মানে এর 2 হয়ে যাবে আর এর 3 হয়ে যাবে। আগের পার্টে আমি পুরো ক্লিয়ার করিয়ে দিয়েছি। তো দেখো, এখানে যদি আমি এইটুকু আশা করে বুঝতে পারছো। তো এরপরে দেখো কি করবে, এরপরে করবে দেখো এ বি আর সি, এদের রেশিওটা নিয়ে নাও, এফিসিয়েন্সি রেশিওটা। তো দেখো কি করে নিবে, এখানে এ আর সি এর বলেছে আর এখানে বি আর সি এর বলেছে, তাই তো? এ সি বি সি। তো দেখো এখানে মধ্য সমানুপাতি ব্যাপারটা আছে, তার মানে এর মধ্যে কমন কোনটা? এই পার্টটার মধ্যে কমন সি, আর এই পার্টের মধ্যে, এই দুটোর মধ্যে কি? সি কমন। তাহলে সি এর দেখো এফিসিয়েন্সি এখানে 3 বলেছে, সি এর 3 বলেছে। তাহলে দেখো সমান আছে তো। আমার মধ্য সমানুপাতিতে কি করায়, যে মিডল পোরশনে আসছে, কমন ফ্যাক্টর যাকে পাচ্ছি, সে কমন যাকে পাচ্ছি আমি, সে সমান হতে হবে। অলরেডি সমান আছে, যদি সমান না থাকতো তাহলে এর এফিসিয়েন্সি এ ইজ টু সি সমান যা পেতাম, তেমনি বি ইজ টু সি তেমনই পেতাম। তো সেইটাকে কি সমান করার জন্য, সি কে সমান করার জন্য দুটোতে গুণ করে দিতাম, যেটা দিয়ে হতো, ঠিক আছে? তাহলে দেখো এ কত, এখানে এ 5 পেয়ে গেছি অলরেডি। বি কত? বি দেখো এখানে 2 আর সি 3, যেহেতু সমান আছে। তাহলে এটা পেয়ে গেলাম এদের এফিসিয়েন্সি। এবার কি বলেছে? এবার বলেছে দেখো, এই এফিসিয়েন্সির উপরে বেস করে এর সময় লেগেছে একটা কাজ করতে, এর কত সময় লেগেছে? এর 24 দিন সময় লেগেছে। এবার সময় যত দিন লেগেছে, এটা তো এর ক্ষমতা, 5 হচ্ছে তার ক্ষমতা। সে একদিনে 5টা রুটি করতে পারে, ধরে নাও রুটি তৈরি করছে, সে 5টা রুটি তৈরি করতে পারে, সে 24 দিন ধরে করেছে, তাহলে কটা হবে? নর্মাল ব্যাপার, 5 দিয়ে 5-এর সাথে 24-এর গুণ করে দেবো, যতদিন করবে।
তাহলে 5 × 24 গুণ করার দরকার নেই, জাস্ট 5 × 24 লিখো, তার সাথে কি এবার কি বলেছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক পেয়ে গেছে, টোটাল ওয়ার্ক, এইটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার যার বলবে, যদি বি বলে বি, সি বলে সি, তাহলে এবার বলেছে বি এর সময় কত লাগবে, বি এর এফিসিয়েন্সি কত 2, তাই তো, তাহলে এই 2 দিয়ে তাকে ভাগ করে দেবো, তা 2 তো তার প্রত্যেক দিনের ক্ষমতা, তাহলে 2 যদি করে তাহলে কত সময় লাগবে সেটাই বলেছে, আর কিছু নাই। ক্লিয়ার এতদূর? আমি এখন পর্যন্ত কিছু মুছিনি, ঠিক আছে, এটুকু বুঝে নাও। তাহলে দেখো আমি ডাইরেক্টলি কাটলে কি হবে, 2 দিয়ে কাটলাম, আমি এখানে 12 পাচ্ছি, তাহলে 5 × 12 = 60, তাহলে 60 ডেজ তার সময় লাগবে, তাই তো। ওয়াই এগুলো আমি সব বাদ দিয়েছি, জাস্ট ডি ওয়াই এর ডে বুঝে নিও, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সারটা কি আমাদের, অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার, তার মানে বি এর সময় লাগবে 60 ডেজ। তো দেখো এই কোশ্চেনটা কি সিজিএল 2015 এবং এসএসসি 10+2 লিখিনি আমি, 10+2 তে 2014 তে এসেছে। তো জাস্ট এই কথাটুকুতেই প্রবলেম, ঠিক আছে। দেখো এই দুটো প্রথম যে সেন্টেন্স দুটো আছে, এই দুটো বুঝে গেলে কিছু নেই অঙ্কে, আশা করি পুরো ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তোমাদেরকে বলছি আরেকবার রিমাইন্ড করে তোমরা দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিচ্ছু করিনি, সামান্য ব্যাপার, কোনো কঠিন কিছু গুণ ভাগ যোগ কিছু নেই, এক্সট্রা কোনো এক্স বসাইনি, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বেশি কিছু ভাবার দরকার নাই, দেখো 1/4 1/5 যাই থাকুক, যেরকমই ফ্র্যাকশন ভ্যালু থাকুক, কিচ্ছু ভাবার দরকার নাই, পর স্টেপ বাই স্টেপ যাবে। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, এরপরে এরকম ভাবে ফ্র্যাকশন ভ্যালু থাকলে তোমাদের প্রবলেম হবে না। তাহলে কি বলেছে কোশ্চেনটা ভালো করে বোঝো, বলেছে x 1/4 মানে 1/4 ভাগ কাজ কমপ্লিট করতে পারে 10 দিনে, তার মানে y কি 40% কাজ কমপ্লিট করে নিতে পারে কত, 40 ডেজে, 40% 40 দিনে y করে। আর z কি করে, z বলেছে 1/3 কাজ কমপ্লিট করতে পারে কত দিনে, 13 দিনে। তাহলে তুমি বলো যে ফার্স্টে কমপ্লিট কে করতে পারবে, কে সব আগে কাজ কমপ্লিট করে নিতে পারবে, যদি তিনজনে একসাথে কাজ করে তাহলে কে আগে করে নিবে। তা দেখো কিছু করার দরকার নাই, নর্মালি যেমন বলেছে তেমন করো, এক্স লেখো, এক্স কত দিন করেছে, 10 দিন, আর কতটুকু কাজ করেছে, 1/4, তাই তো, 1/4 কাজ করেছে, 10 ডেজ সময় নিয়েছে। তেমনি ওয়াই কি করেছে, ওয়াই 40% কাজ কমপ্লিট করেছে, আর কত সময় নিয়েছে, 40 দিন, ঠিক আছে। জেড কি বলেছে, জেড দেখো 1/3 কাজ কমপ্লিট করেছে কত দিনে, 13 দিনে। কিছু আলাদা কিছু লিখেছে, যা বলেছে তাই লিখেছি। এবার কি করবে, কে আগে কাজ কমপ্লিট করতে পারে, তাহলে কমপ্লিট কাজটাকে তো করতে হবে, তবেই তো জানতে পারবো কত দিনে সে করেছে। তাহলে এ যদি কমপ্লিট কাজ, এ তো 1/4 মানে 4 ভাগের 1 ভাগ যদি 10 দিনে করে, তাহলে 4 ভাগ কত দিনে করবে, 4 × 10 = 40, সেভাবে করতে পারো, অথবা 4 দিয়ে গুণ করলে একেও 4 দিয়ে গুণ করবে, তাই তো। তাহলে ফাইনালি কত পাবো, 40 দিনে। তাহলে এক্স কাজ কমপ্লিট করছে 40 দিনে পুরো কাজটা। তেমনি দেখো 40%, 40% 40 দিনে, 100% কত, 100 ডেজ, নর্মাল ব্যাপার। যদি এখানটা যদি ফ্র্যাকশন ভ্যালুটা অন্যরকম ভাবে থাকতো, 40% এর ফ্র্যাকশন ভ্যালু তোমাদের আগেই দেখিয়েছি, 40% সমান কি লিখতে পারি, 2/5, কাটাকাটি করলে 2/5 আসবে। তো তুমি যদি এখানটায় যদি 40 ডেজ না থাকতো, যদি 30 ডেজ থাকতো, তাহলে তখন কি করতে, 2/5, তাহলে 5 মানে 5/2 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যেতাম। তাহলে কেটে গিয়ে 1 ভাগ পুরো কমপ্লিট ভাগ চলে আসতো, তখন আমি ডেটা তো কাউন্ট করে নিতে পারতাম কেটে, ঠিক আছে। তাহলে এর কত লাগছে, এখানে ডাইরেক্টলি আমি বসে দিতে পারছি 100 ডেজ, ঠিক আছে। তেমনি দেখো 1/3, তাহলে একে কি করব, 3 দিয়ে গুণ করব, এই 3 কেটে যাবো, 4 আর এই 4 যেমন কেটে গেল, তাহলে কি 1 পড়ে থাকছে, 1 মানে হচ্ছে কমপ্লিট কাজ, পুরো কাজটাকেই এক অংশ বলা হয়, তাই তো। তো দেখো তাহলে একেও আমি 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 3 × 13 বলো 39। তাহলে দেখো এখান থেকে আমি, এটা কি ডেজ, এখান থেকে আর কিছু নাই, অঙ্কে তো এইটুকুই চেয়েছিল, শুধু জাস্ট প্রথম
কোশ্চেনটা কি বলেছে সেটুকু বুঝে নিলে কিছু না। তাহলে কে আগে কাজ কমপ্লিট করে নেবে? জেড আগে কাজ কমপ্লিট করে নেবে। এবার কোশ্চেনটা যদি ঘুরিয়ে বলতো, বলো কার এফিসিয়েন্সি সব থেকে কম? যার সময় বেশি লেগেছে তার এফিসিয়েন্সি কি কম, তাই না? সময় বেশি লেগেছে বলে এফিসিয়েন্সি তার কম। আমাকে এখানে কি এফিসিয়েন্সি বের করতে হবে না? কেন বের করব? আমার দরকারই তো নেই, তাই না? তাহলে এর এফিসিয়েন্সি সব থেকে কম, এ ওয়াই এর, তাই না? যেহেতু এর সময় বেশি লেগেছে। আর জেড, জেড এর এফিসিয়েন্সি সব থেকে বেশি এই তিনজনের মধ্যে, ঠিক আছে? সেই জন্য সে কম সময়ে কাজ কমপ্লিট করে নিয়েছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনটা দেখো সিজিএল এ 2014 এবং এনটিপিসি রেলের এনটিপিসিতে 2015-তে এসেছে। তো কোশ্চেনটা কি ছিল? বেশি কিছু কঠিন ছিল? আশা করি না, সবাই বুঝতে পেরেছো এইটুকু। কিছু নেই। তো তোমরা যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে গ্রুপ আছে আমার, এই নাম্বারে তোমরা জয়েন হতে পারো। জাস্ট নিজের নাম লিখে তোমরা মেসেজ করলে আমি তোমাদেরকে জয়েন করে নম্বর কোশ্চেনটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হও, নিজের নাম লিখে এসএমএস করে দাও। তাতে তোমাদের সুবিধা হবে, যে কোনো রকমের প্রবলেম, রিজনিং এর হাই লেভেল এছাড়া ম্যাথসের কোশ্চেন তোমরা ইজিলি আমার সঙ্গে শেয়ার করতে পারবে তোমাদের প্রবলেম থাকলে। অন্য কোনো সাবজেক্টের উপরেও তোমাদের প্রবলেম থাকলে, পিডিএফ এর প্রয়োজন থাকলে তোমরা অবশ্যই আমাকে এসএমএস করো, তোমাদেরকে আমি দিতে পারবো, ঠিক আছে? তো দেখো কি বলেছে কোশ্চেনটা ভালো করে বোঝো, ঠিক আছে? এফিসিয়েন্সি রেশিও দিয়ে দিয়েছে 7:5 কার কার? অনুর আর পায়েলের। আর অনু আর পায়েল যদি একসাথে কাজ করে, 8 দিন একসাথে কাজ করাতে তার 40% কাজ কমপ্লিট হয়ে গেছে। টোটাল কাজটার 40% কাজ কমপ্লিট করে নিয়েছে 8 দিন কাজ করাতে দুজন একসাথে, ঠিক আছে? তো বাকি যে কাজটা বাকি থাকছে, তার মানে 60% বাকি থাকছে, সেই 60% কাজটা অনু একা কাজ করেছে। এই টোটাল কাজটার উপরে অনু যা কাজ করেছে তার জন্য তাকে 24,000 টাকা দেওয়া হয়েছে। তাহলে তুমি বলো পায়েল তার কাজ অনুপাতে কত টাকা পাবে? তাই তো, নর্মালি তার অনুপাতে, মানে সে যতটা কাজ করবে তার অনুপাতেই তো তাকে, সেই সাপেক্ষেই তাকে টাকা দিতে হবে, তাই তো? তো দেখো অনু লিখো আর পায়েল লিখো। অনু ইজ টু পায়েল সমান কত? 7:5, ঠিক ঠিক আছে? এবার এরা দুজনে একসাথে কাজ করেছে মানে কি, এদের দুজনকে একসাথে যোগ করে দাও, তাহলে কত হবে? 12। এবার কি 12 ইন্টু কেন দিলাম? যে কতদিন কাজ করেছে। ধরো এর 7টা করে রুটি করতে পারে অনু, আর পায়েল করতে পারে 5টা করে, তাহলে দুজনে একসাথে কাজ করলে কত? 12টা করে রুটি বানাতে পারবে পার ডে। আর এরকম কটা দিন কাজ করেছিল? 8টা দিন কাজ করেছিল এর জন্য। তাহলে টোটাল কত হলো? 96, 8 12 96। তাহলে 8 দিনে 96 রুটি বানিয়ে নিয়েছে। আর এই 96 সমান সমান কত? 40%। এতদূর পর্যন্ত ক্লিয়ার? যে বলেছে 8 দিন কাজ করেছে, তাতে কি 40% কাজ কমপ্লিট করে নিয়েছে। তাহলে 100% বের করতে হবে, তবেই তো আমি পুরো কাজটাকে বুঝতে পারবো যে অনু কতটা করেছিল। তাহলে 100 কাজটা কত? 100% এর কত হবে? 96 যদি 40% হয়, 96 40% হলে 240 হবে এর 100%। কাটাকাটি করে তোমরা দেখে নিবে, যেহেতু বোর্ডে আমার জায়গা কম, শুধু এইটুকু ভাঙাটা কিছু না, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেলাম কি আমি? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক তাহলে কত? 240, ঠিক আছে? ক্লিয়ার? এবার কি বলেছে? বলেছে দেখো অনু আর পায়েলের অনুপাতে, তাহলে আমি এইটা পায়েল কতটুকু কাজ করেছিল টোটাল ওয়ার্ক থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাব। পায়েল 5টা করে রুটি বানিয়েছিল, আর এর পায়েল শুধুমাত্র তো 8 দিনই কাজ করেছে, পরে তো আর কাজ করেনি। তাহলে 5 আসতে 40, তাই তো? 40, তার মানে 240 এর মধ্যে 40 ভাগ কে করেছে? অনু করেছে, এই সরি পায়েল করেছে, আর বাকিটা অনু করেছে। তাহলে 240 এর মধ্যে যদি পায়েল 40 করে, তাহলে অনু কত? এইটুকু আমি মুছে দিচ্ছি 40% এটা, ঠিক আছে? তা দেখো তাহলে কি হবে? অনু আর পায়েল। এবার টোটাল কাজটা কি করেছে দেখো, সেটা বলছি। তাহলে 40 করেছে কে? পায়েল কাজ করেছে। আর 240 থেকে 40 বাদ দিয়ে দিলে 200 কাজ করেছে কে? অনু কাজ করেছে।
আর এই 200 কাজ করার জন্য তাকে কি 24,000 টাকা দেওয়া হয়েছে। দেখো যা বলেছে তাই লিখছি, এক্সট্রা কিচ্ছু লিখবো না, ঠিক আছে। তাহলে এই 0 0 কেটে দাও, তাহলে 4 5 20, তার মানে কি রেশিওটা কি পাচ্ছি 5:1। তাহলে 5 সমান সমান 24,000 টাকা। তাহলে 1 সমান সমান কত, কাটাকাটি করে দাও, 5 আর 4 5 20, তাই তো। 1 সমান সমান কি 4 5 20, 5 আসতে 40 আর দুটো শূন্য বসে গেল। তার মানে 1 সমান সমান কত হবে 4800। তার মানে 4800 টাকা পাবে কে, পায়েল, তার কাজ অনুপাতে, যেখানে অনু পেয়েছে 24,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। একটুখানি তোমরা দেখে নিবে, আমি এখানে 100%-এর ব্যাপারটা মুছে দিয়েছি, যেহেতু বোর্ডে জায়গা কম। তাহলে রাইট অ্যান্সার কি, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে। তো তোমাদেরকে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো, এরপরে ক্যালেন্ডারের উপরে ক্লাস হবে, আর তোমরা ক্যালেন্ডারের উপরে ক্লাসটা অবশ্যই দেখো। কোনো কনসেপ্টের দরকার নাই, কোনো রকম ফর্মুলার দরকার নাই, আমি তোমাদের এমনভাবে বুঝিয়ে দেবো, জাস্ট 15 মিনিট সময় নেবো, 15 মিনিট বাদে তুমি নিজেই ক্যালেন্ডার বানাতে শিখে যাবে, ঠিক আছে। দেখো 4 নম্বর কোশ্চেনটাই কি বলেছে ভালো করে দেখো। একটা খাবার ঘরে 1000 জন সোলজারের জন্য খাবার আছে, ঠিক আছে। আর সেই 1000 জন যদি সেখানে খায় তাহলে 30 দিন চলবে, মানে 1 মাস। 1 মাস মানে কি 30 দিন, 30 দিন চলবে। কিন্তু 10 দিন কেটে যাওয়ার পরে আরো 1000 জন সোলজার সেখানে খেতে আসলো, তাহলে যদি আরো 1000 জন সেখানে চলে আসে তাহলে কতদিন সেই খাবারটা চলবে। তো দেখো সেখানে তো পর্যাপ্ত পরিমাণে একটা খাবারের সঞ্চিত ছিল, কিন্তু 1000 জন আরো এক্সট্রা চলে এসেছে, তাহলে নিশ্চয়ই কমে যাবে খাবারটা, বেশি দিন তাদের চলবে না। তো দেখো 1000 জন কি করে অ্যান্সার করবে সেটা দেখো। 1000 জন আর কতদিন চলবে 1000 জন, 30 দিন চলবে, 30 দিন, তাই তো। তাহলে দেখো যদি এই 30 দিন চলছে 1000 জন মানে সোলজারের, তাহলে ধরে নাও যদি একটা করেও রুটি খায় প্রত্যেকটা সোলজার, তাহলে 1000 জনে 1000টা রুটি খাবে পার ডে। এমন কতদিন চলবে তাদের, 30 দিন। তাহলে টোটাল কত হবে, 30 ইন্টু 1000 করলে কত হবে, হিসাব করো, 30,000, তাই তো। ক্লিয়ার তো এইটুকু? তাহলে দেখো প্রথমে ছিল 1000 জন, পরে আবার কি হলো, তাহলে অলরেডি কি 10 দিনের খাবার খেয়ে নিয়েছে। তার মানে 10 দিনে 1000 জন কত খাবে, 10 ইন্টু 1000, তাহলে কত, অলরেডি 10,000 খাবার খেয়ে নিয়েছে, তাই না। ক্লিয়ার এইটুকু? তাহলে 10,000-এর মধ্যে বাকি থাকলো কত, 20,000 বাকি থাকছে, 20,000 খাবার বাকি থাকছে, মানে 20,000 রুটি ধরে নাও, 20,000টা রুটি বাকি আছে। আর তখন কি হয়েছে, আরো 1000 জন যুক্ত হয়েছে, তাহলে টোটাল কত হলো, এই 1000 প্লাস এই 1000 কত হলো, 2000 সোলজার তখন চলে এসেছে, তাই তো। 2000 সোলজার তখন চলে এসেছে। তাহলে এরা প্রত্যেকদিন যদি একটা করে রুটি খায় তাহলে কতদিন চলবে, 20,000 আছে, তো এটা দিয়ে ভাগ করে দাও না, তাহলেই তো হয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল, তাই তো। তাহলে দেখো 10, তাহলে 10 ডেজ। ক্লিয়ার এইটুকু? তাহলে বাকি পরে যে বাকি খাবারটা ছিল তার জন্য কি মাত্র 10 দিন তাদের চলবে, তাই তো। তাহলে অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার। এটা একটা নর্মাল খুবই সহজ কোয়েশ্চেন ছিল তোমাদের জন্য। তো এটার কনসেপ্টটা বুঝে নাও এরকম ভাবে, আর কিছু নেই, ঠিক আছে। এরকম কোয়েশ্চেন থাকলে কোনো জায়গায় খাবার ঘরে এত সঞ্চিত খাবার আছে, সেখানে এত ওয়ার্কার বা সোলজার বা যাই আসুক, এরকম ভাবে সলভ করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেন। দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কারণেই বলছি যে এইরকম পুরুষ মহিলা বালকের উপরে কোয়েশ্চেন থাকে, অ্যান্ড এর উপরে থাকে আর অর এর উপরে থাকে। তো অ্যান্ড এর উপরে কিভাবে করতে হবে সহজে সেটা শিখিয়ে দেবো, তারপরে অর এর উপরে কিভাবে, দুটো টাইপই আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো কোয়েশ্চেনে কি বলেছে সেটা ভালো করে বোঝো। বলেছে দেখো 2 জন পুরুষ আর 3 জন বালক
দুজন পুরুষ আর 3জন বালক একটা কাজ কমপ্লিট করে 10 দিনে। ঠিক চেঞ্জ হয়ে গেল, 3জন পুরুষ আর 2জন বালক, ঠিক আছে, তখন সেই কাজটাই করতে সময় নেয় 8 দিন, মাত্র 8 দিন। কারণ কি, পুরুষের ক্ষমতা বালকের থেকে বেশি, অবভিয়াসলি, যে বাচ্চাদের থেকে কি বড়দের বেশি ক্ষমতা থাকে, তাই তো। তো তাহলে তুমি বলো যে 2জন পুরুষ আর 1জন বালক, আলাদা একটা ডেটা দিয়ে দিল যে 2জন পুরুষ থাকবে আর 1জন বালক থাকবে, তাহলে সেই কাজটা কতদিনে কমপ্লিট করবে। তো কি করে করবে, পুরো কোশ্চেন আমি বুঝিয়ে দিয়েছি কি করে করবে। এবার দেখো কি বলেছে, কি 2জন পুরুষ, তাই তো, 2 men মানে 2জন, এবং এবং মানে কি প্লাস সাইন দিয়ে দাও, আর 3জন কি আছে, বয়েজ আছে মানে বালক, আর এরা সময় কত নাই, 10 days, ঠিক আছে। পরের ডেটাতে বলেছে কি 3জন পুরুষ এবং প্লাস সাইন 2জন বালক, আর এরা সময় কত নাই, 8 দিন সময় নাই। দুটো কাজই কিন্তু সেম। তাহলে এবার কি করে করবে, এবার জাস্ট কম্পেয়ার করে নাও, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। এটাই যে তোমাকে যেহেতু বলেছে কি, যে বলেছে 2জন পুরুষ প্লাস 1জন বয়েজ কত দিনে কাজটা করবে, তাই তো। তো কিভাবে করবে দেখো, সব থেকে শর্টকাট, অল্প সময়ে কি করে করবে দেখো, এটার সাথে এটার গুণ করো, পুরুষের গুণ করো, তাহলে পুরুষের যদি গুণ করো তাহলে কত হবে, 10 দুগুণে 20, 20 মেন, ঠিক আছে। আর এটার সাথে আবার এই মেনের গুণ করো, মেন আর মেন, তাহলে কত হবে, 3 8 24, এই একটা পেলে। তেমনি আবার দেখো বালকের যদি বলে দিত, বালক বা মহিলা থাকলে, ওমেন্স থাকলে ওমেন্সের করতে, তেমনি পরে এবার কি করবে, বালকের বিয়োগ মানে গুণ করে নাও, 3 10 30, 30 জন বালক আর 8 দুগুণে 16 জন বালক, তাই তো। ক্লিয়ার এইটুকু? জাস্ট এদের ডিফারেন্সটা বের করো, মাইনাস আসছে এটা ভেবো না, ঠিক আছে। তো দেখো এখানে ডিফারেন্স কত, 4 মেন, তাই তো, 24 থেকে 20 বাদ দিয়ে দিলে 4 থাকে। তেমনি এখানে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 14, তাই তো, 14 বয়েজ, আর এরা তখন ইকুয়াল হবে, ঠিক আছে। মনে রাখবে যে এই সময় তখন ইকুয়াল হবে যখন আমি এইভাবে করে নিতে পারবো, সেটা ইকুয়াল। তাহলে দেখো 4জন পুরুষ সমান যদি 14 জন বালক হয়, তাহলে 2জন তো বের করতে পারি, অর্ধেক অর্ধেক করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত, 7জন বালক। তা দেখো এর থেকে নিচে নামলে কি হবে, একজনও বের করতে পারো, 3.5 হবে, তাই তো। আমার একজনের দরকার নেই, ফ্র্যাকশনে যাব না। যেহেতু এখানে 2জন ম্যান আছে, তাহলে আমি সেটা বসিয়ে দিতে পারবো। তাহলে দেখো এই যে ডেটা, এই ডেটা অনুপাতে এবার আমাকে তো টোটাল ওয়ার্কটা জানতে হবে। ভালো করে বোঝো, পুরো ক্লিয়ার করে দেবো একটাতেই, তোমরা পরে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। এটা ভালো করে বোঝো। তো এই যে এই ডেটাটা যেটা পেলাম, এই ডেটাটা তো আমি কি একটাতে বসালে ওয়ার্ক কতটা, ওয়ার্কটা তো আমাকে জানতে হবে। তাহলে আমি যদি এই 2জন পুরুষের ভ্যালু কত, 7জন বালকের সমান, 2জন পুরুষে যা কাজ করতে পারে 7জন বালক নিলে সেই কাজটাই করতে পারে। তো আমি এই একটা ডেটার উপরে বা এই ডেটাটার উপরে অথবা এই ডেটার উপরে যদি আমি সেটাকে বসিয়ে ক্যালকুলেট করি, একই বেরোবে, ঠিক আছে। যে কোনো একটাই তুমি বসাও। দেখো আমি 2জন পুরুষ আছে তাই আমি এখানে বসিয়ে নেবো, তাহলে 2জন পুরুষ এখানে যদি বসাই কি হবে, তাহলে 7জন বালক, 2জনের জায়গায় আমি কি 7জন বসে দিলাম, 7জন বালক প্লাস 3জন বালক, বালক বালক তখন আমি কি যুক্ত করতে পারি, তাহলে 7 আর 3 10 মেন কি 10 দিন কাজ করেছে, তাই না। এই যে এই 10 দিন, ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো টোটাল ওয়ার্কটা কি, যদি এক একজন যদি একটা করেও রুটি বানায়, তাহলে 10 দিন করলে কি এক একজন 10টা রুটি করবে 10 দিনে। তেমনই তাহলে 10 জনে কটা করবে, 100টা কাজ করবে। জাস্ট গুণ করে দাও, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 100 ওয়ার্ক। ক্লিয়ার এটুকু? তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, এখানটায় দেখো আমি যদি এটাকে পুরুষটাকে কি বালকে কনভার্ট করে নিলাম, তাহলে 7
বয়েজ প্লাস 1 বয়েজ, এটাই তো বের করতে বলেছে। 1 বয়েজ, তার মানে কত, 7 আর 1 8। তাহলে 10 জনে যদি 10 দিন সময় লাগে, এই যে এইখান থেকেই তো পেয়েছি, তাহলে 8 জনে কত লাগবে? 10 জনে 10 দিন লাগলে 8 জনে কত লাগবে? ভুল করে সবাইকে বলছি যে প্লিজ 8 অপশন দিয়েছি, তোমরা 8 বলো না, 8 জনে 8 দিন, এটা অ্যান্সারই না। যদি বলে থাকো তোমরা ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে কমেন্টে বলো যে আমি বলেছিলাম দাদা, মনে মনে ভেবেছিলাম। সত্যি সত্যি কথাটা বলো। তো সেটাই বলছি যে 10 জন পুরুষে যদি 10 দিন সময় লাগে, পুরুষ বা 10 জন বালকে, সরি 10 জন এটা বালক হবে, ঠিক আছে, সব বালকে বের করে নিয়েছিলাম। তাহলে 10 জন বালকে যদি 10 দিন সময় লাগে, তাহলে 8 জন বালকে কদিন লাগবে? 8 দিন বলো না, ঠিক আছে, বারবার বলছি, যেহেতু বালক কমে গেছে আরো সময় বেশি লাগবে, তাই তো? ক্লিয়ার এটুকু? বালক কমে গেছে, সময় বেশি লাগবে। তাহলে কি করে করব? এই 100 তো টোটাল ওয়ার্ক বের করেই নিয়েছি, 100কে যদি আমি 8 দিয়ে, 8 জন বালক 8 দিয়ে ভাগ করি, এখানে দেখো 100কে যদি আমি এই 10 দিয়ে ভাগ করি, তাহলে কি 10 দিন পাচ্ছি। তো এই যে এই দিনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তেমনই আমি দিন পাওয়ার জন্য কি করব, এই 8 জন বালক 8 দিয়ে ভাগ করে দেব, তাহলে কত হবে বলো? 12.5 এত ডেজ। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। ক্লিয়ার? এতটুকু, কিছু নেই। দিনের সাথে পুরুষের গুণ করো, আবার পরের ডেটার দিনের সাথে পুরুষের গুণ করো, তেমনি পরে বালক বা মহিলা যা থাকবে তার সঙ্গে গুণ করো, দিয়ে দুজনের ডিফারেন্স, মাইনাস একদম আসবে না, ঠিক আছে, ডিফারেন্স করে নাও, আর কিছু না। বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, বিয়োগ করে যে ডিফারেন্সটা পাবে সেটাই হবে ইকুয়াল। ক্লিয়ার? অন্যভাবে যখনই করতে যাবে আরো বেশি জটিল হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে সহজ। চলো পরের কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনটা কি? অর দিয়ে আছে। আগের কোশ্চেনটা কি ছিল? অ্যান্ড দিয়েছিল, দুটো আলাদা আলাদা ডেটার সঙ্গে কম্পেয়ার করেছিল, ঠিক আছে। আর এবার কি একটা মাত্র ডেটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে সেখানে? শুধুমাত্র অর বলেছে, দিয়ে আর একটা ডেটাতে বের করতে বলেছে। দেখো বলেছে 24 জন মেন আর 30 জন ওমেন, অথবা অর মানে কি 24 জন মেন অর 30 জন ওমেন 12 দিনে একটা কাজ করতে পারে। সেই কাজটা যদি 18 জন, সেই সেম কাজটা 18 জন মেন আর 40 জন ওমেন একসাথে কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে সেটাই চেয়েছে, আর কিছু নাই, ঠিক আছে। তো দেখো নর্মালি যা বলেছে তাই লেখো, কিচ্ছু করবো না। তো দেখো কিভাবে করবে সেটা দেখো, যা বলেছে, কি বলেছে দেখো, 24 জন মেন, আর কি অর বলেছে, তাই তো, এখানে প্লাস সাইন নাই। অর কি বলেছে, 30 জন ওমেন কাজ করে কত দিনে? 12 দিনে। তো তার মানে কি 24 জনে যা সময় নেয় 30 জনেও সেই সময় নেয়। তার মানে আমি এখানে লিখে দিতে পারি, এখানে বলতে পারি, অরকে তুলে দিয়ে ইকুয়ালস টু দিতে পারি, তাই তো? ক্লিয়ার এটুকু? তাহলে দেখো এরা সমান এরা, তাই তো, ম্যান সমান ওম্যান, তাহলে 24 আমি কাটাকাটি করে দিলে কি হবে, 4 মেন ইকুয়ালস টু 5 ওমেন, 4 6 24, 5 6 30, 6 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তার মানে 4 জন ম্যানের ক্ষমতা যা 5 জন ওমেনের সমান, ঠিক আছে। তো এবার আমি এখানটাকে কি, এই যে ডেটাটা পেলাম, এই ডেটাটা থেকে আমি কি, পরে কি বলেছে, 18 জন ম্যান প্লাস 40 জন ওমেন কত দিনে করবে, এটাই তো অ্যান্সার চেয়েছে। তাহলে এবার এখান থেকে আমি যদি এর ভ্যালুটা বসিয়ে দিই, ম্যানের ভ্যালুটা ওমেনের, যে কোনো একটাতে কনভার্ট করে নাও, তাহলে আমি যদি ম্যানের জায়গায় বসিয়ে দিই, তাহলে কি হবে, এই যে ম্যান ইকুয়ালস টু কত বলতে পারি, 5/4 বলতে পারি না, ওমেন। ক্লিয়ার এটুকু? তাহলে কি ম্যানের জায়গায় আমি কি লিখতে পারি, 5/4, তারপরে কি ইনটু 18 জন আছে, এটা কি তখন ওমেন হয়ে গেল, প্লাস 40, তাই তো। তারপরে আমি এভাবে পরীক্ষায় আসলে এভাবে আমি করব না, কিভাবে করব সেটা দেখো, ঠিক আছে। সব থেকে সহজে ইজিলি কিভাবে করব সেটা দেখো, ওটা গেল বেসিক নিয়ম। এবার দেখো কি করে করব। বলেছে কি 24 জন
ম্যান, और কি বলেছে 30 জন ওমেন, কাজ করে কত 12 দিনে। ওকে, তোমাকে বের করতে কি বলেছে 18 জন ম্যান প্লাস 40 জন ওমেনে কাজটা কত দিনে করবে। ক্লিয়ার? দেখো প্রথমে অরের সঙ্গে যা বলেছে তুমি সেটাকে দেখতে থাকো, ঠিক আছে? সেই ডেটাটাকে কি করব, টোটালটা গুণ করে দাও। তাহলে দিন সমান সমান কি, ডে যখন বের করতে দিবে তখন কি করব 24 জন অর মানে এখানে তখন আমি কি গুণ দেব, যা আছে টোটালটাকে গুণ করে নাও। 24 ইন্টু 30 ইন্টু 12 ডিভাইডেড বাই কি করব, এক লাইনে অ্যান্সার কি করে করবে সেটা দেখো। ডিভাইডেড বাই 24 ইন্টু 40 কোনাকুনি গুণ করো, ঠিক আছে? আর 30 ইন্টু 18 কোনাকুনি গুণ করো প্লাস এটা বসো। 24 ইন্টু 40 যখন করব তাহলে 4 24 96, তার পাশে একটা শূন্য প্লাস 30 ইন্টু 18 কত হবে 3 18 54, তার পাশে একটা শূন্য। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের টোটাল অ্যান্সার। এখান থেকে কাটাকাটি করলে কি নিচে আসবে 5 আর 4 5 আর 9 14 একে 15, 1500 আর উপরে কাটাকাটি করলে আমাদের রাইট অ্যান্সার কি পেয়ে যাব 5/16। ঠিক আছে, বোর্ডে জায়গা নেই তাই আমি কাটাকাটি করে দেখালাম না, জাস্ট এইটুকু কাটাকাটি তুমি নিজে করে নেবে। ক্লিয়ার? এটুকু আশা করি বুঝতে পেরেছো, সব থেকে সহজ প্রসেস। ঠিক আছে, অর থাকলে কিভাবে করবে, জাস্ট পুরো অরটাকে অর সিরিজটাকে গুণ করে দাও আর নিচে কি কোনাকুনি গুণ করে যেটা পাবে দুটোকে যোগ করবে, কোনাকুনি গুণের দুটোকে যোগ করবে, এটা প্লাস এটা। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানেই শেষ করব, তোমাদের দুটো টাইপ দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি আমার পড়ানো খুব ভালো লাগে, আশা করছি যদি কিছুটা হলেও ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হতে পারো। যে কোনো প্রবলেম নিয়ে কোনো শর্ট ট্রিক শিখতে গেলে তোমরা অবশ্যই যে কোনো সাবজেক্টের উপরে কোয়েশ্চেন থাকলেও তোমরা অ্যাড হতে পারো। ঠিক আছে, এখানে শেষ করবো। বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।